আর এক সপ্তাহ ধরে তো আমাদের দুজনের কথাই হচ্ছে না ঠিক করে। কিন্তু বাড়িতে গেস্ট আসবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। সকাল 7:30 বাজে। কফি খাওয়া হয়ে গেছে। এই যে আমার ফাঁকা কাপ, কফি খাওয়া কমপ্লিট। উঠেছি অনেকক্ষণ আগে, 6টার সময়, যেরকম বলেছিলাম যে কাজে দিদি সকাল 6টায় আসছে, তো সেরকমটাই করছি। সকাল 6টায় উঠেছি। উঠে শুয়ে খানিকক্ষণ কাজ করলাম যতক্ষণ কাজে দিদি কাজ করছিল। তারপর উঠলাম, উঠে দিদি চলে যাওয়ার পর কফি করলাম। কফি নিয়ে বসলাম ব্যালকানিতে বসেও খানিক কাজ করছিলাম এডিটিংয়ের। দিয়ে এইবারে আমি আমার কাজ কমপ্লিট করে যাব রান্নাঘরে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে অভিজিতের জন্য লাঞ্চ রেডি করতে। তো আজকে অভিজিৎ তাড়াতাড়ি বেরোবে, 10টার সময় বেরিয়ে যাবে, তো সেই কারণে আমাকে চটজলদি করে নিতে হবে। তো চলো আগে চটপট অভিজিতের রান্নাটা সেরে নিই। তো আমার সকালে অভিজিতের লাঞ্চ পুরো রেডি হয়ে গেল। আর লাঞ্চের জন্য করেছি হচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে ডিম আলু ভুজিয়া আর রুটি দিয়েছি এর মধ্যে। এইটা হচ্ছে আজকে অভিজিতের লাঞ্চ। তো হ্যালো, তো এই হলো ব্যাপার। আর রনর জন্য রুটি করে ভিজিয়ে রেখেছি, দুধ রুটি খাওয়াবো সকালে। আর এখন আমি করব হচ্ছে লাউ কাটবো। এই যে লাউ এনেছে কালকে, না তার আগের দিন এনেছে একটা লাউ, দিয়ে এই লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব লাউ চিংড়ি। তো কেটে নি ঝটপট, কারণ লাউটা হতে সময় লাগবে, তাই না? তো এখন সবে বাজছে হচ্ছে, আমি বলে দিচ্ছি, 8:45। তো 8:45 বাজে আমি কেটে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো অভিজিতের তো সব কিছু রেডি করে দিলাম, রনকেও খাওয়ানো হয়ে গেছে। ব্রেড বাটার বার করে রেখেছিলাম সকালে ব্রেকফাস্ট করব বলে, কিন্তু অভিজিৎ বলল যে খাবে না আজকে, ওর পেটটা ভার ভার লাগছে, তো বললো আমি আজকে কিছু খাবো না। তো আমি ভাবলাম তাহলে থাক, দেখি যদি একটু পরে মানে রান্না করতে করতে 2 পিস ব্রেড আমি যদি সেকে খাই, তো বাইরেই আছে আপাতত, থাকুক। আর এদিকে দেখো, এই যে রনকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো লাউ কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ, এইদিকে ভাজা বসাবো চিংড়ি মাছ, আর এইদিকে এই গ্যাসেও বসিয়ে দেবো হচ্ছে লাউটাকে, তাহলে আমার ঝটপট হয়ে যাবে। এরপর রনর মাছের ঝোল করব, আর আমাদের একটু ডিম কষা মতন করব আলু ছাড়া। তো যাই হোক, অনেক কিছু করতে হবে টুকটুক করে, তো সেই জন্যেই আর কি তাড়াতাড়ি বসিয়ে দিলাম। 9:30 বাজছে, তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করি 11টার মধ্যে হয়ে যাবে। দেখা যাক, চলুক রান্না, তারপর দেখছি কতক্ষণে কি হয়। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন বাজছে হচ্ছে 10:10, অভিজিৎ বেরিয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও বেশ খানিকটা এগিয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো লাউ চিংড়ি মোটামুটি রেডি, একটু জলটা টানলেই হয়ে যাবে, সেদ্ধ হয়েই গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি রনর মাছের ঝোল, জল দেব। আর এখানে করে নিচ্ছি হচ্ছে 2 পিস ব্রেড, আমি সেঁকছি, খেয়ে নেব। কারণ ভাবলাম যে এখন একটু যদি না খেয়ে নিই, বেলা তো হয়ে যাবে না, রান্না করে চান ঠান করিয়ে রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমার খাওয়া, তো বেলা হবেই। তো সেই কারণে ভাবলাম যে আগে একটু খেয়েই নি 2 পিস ব্রেড। এবার এই একদিকটা নামিয়ে, লাউটা নামিয়ে বা ওই ব্রেডটা সেঁকে নিয়ে ওখানে বসিয়ে দেবো ডিম সেদ্ধটা। ডিম সেদ্ধটা হয়ে গেলে কষতে আর কতক্ষণ লাগবে মশলা করে। তো যাই হোক, করে ঠরে নিই জলদি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এসেছি তোমাদের সাথে কথা বলতে। আবার তারপর আবার এই এখন আসলাম। ঘুমিয়েছি আজকে, খুব ঘুমিয়ে পড়েছিলাম। ও থাক, কিছু করবে না। ও হ্যাঁ, এটা আবার বলতাম, মৌমাছি ঢুকেছে দেখছিস। তো যাই হোক, তো এসেছি আবার। রনকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন করছি হচ্ছে কফি, গরম জল বসিয়েছি, কফিটা করে নিই। কয়েকটা কাজ আছে, কালকে যেহেতু বাড়িতে গেস্ট আসবে, তো ভাবছি কিছু একটা স্পেশাল বানাবো। তো
খাওয়া দাওয়া তো সাথে থাকবেই, কিন্তু তার সাথে ভাবছি একটু স্পেশাল কিছু বানাবো। তো দেখা যাক কি বানাই। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই। চলো দেখতে থাকো। তো গাইস, তোমাদেরকে যেমনটা বললাম যে আমি একটু কিছু বানাবো। তো বানাবো বলতে কই জানি না আমি। তো বানাবো বলতে একটু আজকে বানাবো হচ্ছে অভিজিতের খুব ফেভারিট একটা মিষ্টি। কালকে তোমরা দেখলে যে আমার ইয়েটা দুধ কেটে গেছিলো 1 বাটি পুরো, তো ছানাটা ছিল তোমরা দেখতেই পেয়েছো। তো ভাবলাম যে আজকে একটু ইয়ে করে নেওয়া যাক, কিছু একটু বানিয়ে নেওয়া যাক। অভিজিতেরও পছন্দ, প্লাস হচ্ছে গিয়ে কালকে লোকজনও আসবে, তোমাদেরকে বলেই ছিলাম। তো সেই কারণে ভাবলাম যে একটু বানিয়ে নেওয়া যাক। তো বানাবো হচ্ছে আজকে রসমালাই। অনেক দিন ধরেই খেয়েছি হচ্ছে ওই ইয়ে কি বলে ওটাকে, গোলাপ জামুন করলাম, তারপর টুকটাক করেছি, কিন্তু রসমালাইটা একদিনও বানানো হয়নি। আজকে ভাবলাম ইজি প্রসেস, বেশি সময়ের ব্যাপার না, তো বানিয়ে নিই। আর আজকে শুক্রবারও আছে, কালকে অভিজিতের ছুটি আছে, একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। না হলে উইকডেজে যা তাড়াহুড়ো লেগে যায়, কিছুই করতে পারি না। তো এই হলো ব্যাপার। আর 1 সপ্তাহ ধরে তো আমাদের দুজনের কথাই হচ্ছে না ঠিক করে। অভিজিৎ এতটাই ব্যস্ত, সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ থাকে, আমার নিজের কাজ থাকে, ওর নিজের কাজ থাকে, তো বসে যায় কাজ নিয়ে। তো এবার সেই কারণে দিয়ে তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যায়। সকালে তো কথা কোনো সময় হয় না অফিস থাকলে, আর রাত্রিরে তবু সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি আসে। কিন্তু গত 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ কি তারও বেশি, মানে এটা মোটামুটি শুরু হয়েছে আমাদের উটি যাওয়ার আগে থেকেই। ওর টাইম লাগছে অফিসে, কিন্তু আবার উটি থেকে এসে আবার শুরু হয়ে গেছে, সেটাই বক্তব্য। উটিতে গিয়ে তবু একটুখানি 3-4 দিন মতন সময় পেয়েছি গল্প করার দুজনে, কিন্তু এই 1 সপ্তাহ ধরে একবারে সময়ই হচ্ছে না। যাক গিয়ে কী করা যাবে, কাজকর্ম থাকলে তো আর কিছু করার নেই। তো সেই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক, বানিয়ে নিই আজকে স্পেশাল মিষ্টি রসমালাই। তো দেখো, আমি ডেচকি প্রথমেই আগে যেটা করতে হবে সেটা হলো ডেচকি বসিয়ে দিয়েছি। এর মধ্যে চিনি বা যা থাকবে, তোমরা নকুলদানা দিতে চাইলে নকুলদানা দিতে পারো। এই 1 কাপ মতন তোমাদেরকে দিতে হবে হচ্ছে চিনি, মানে চিনি বা যাই ইউজ করবে। তো 1 কাপ মতন চিনি দিতে হবে। তো আমার যা নকুলদানা আছে তার সাথে একটু চিনি মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে খুব বেশি মিষ্টি লাগবে না এখন, তো 1 কাপ মতন চিনি লাগবে। আর মোটামুটি 1 কাপ চিনি নিলে 4-5 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা। তো দিয়ে দিয়েছি জল, এবার এটা ফুটতে থাকুক, বুঝলে। এটা ভালো করে একবার টকবগিয়ে ফুটবে, ততক্ষণ গ্যাসটা আস্তেই করা থাক, আমি বাকি কাজগুলো করে নিই। তো এবার ছানাটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম সুন্দর করে নরম, মানে স্মুথ করে মেখে নিতে হবে এটাকে। যেরকম ভাবে ডোলে ডোলে মাখতে হয় সেইভাবে মেখে নিতে হবে এটাকে। চলো আগে মেখে নিই, তারপর আসছি তোমাদের দেখাতে। তোমরা ভালো করে মেখে নেবে এটাকে, যদি করো তোমরা ভালো করে একদম সুন্দর স্মুথ ভাবে মেখে নিতে হবে। তো দেখো, আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছোট ছোট করে গোল গোল করে করে নেব, পুরো রসগোল্লার মতন একদম। আর খুব স্মুথ ভাবে করতে হবে, আর ছোট ছোট করেই করব, যাতে কারণ এটা ফুলবে। তো একদম ছোট ছোট করে এটাকে ভালো করে
গোল গোল করে নিতে হবে। সবগুলো হয়েই গেছে। আমি সবগুলো রসগোল্লা পাকিয়ে নিয়েছি। আর ওইদিকে জলটাও ফুটে গেছে পুরো টকবক করে। এবারে এগুলো আমি ওই মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। তো চলো দিয়ে দিই আগে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ফুটে গেছে। এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। তো আমি সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। তো এটা হোক, এটা ভালো মতন ফুটবে। আর আমি তোমাদের দেখিয়েও দেব কিভাবে হয়ে গেলে বুঝতে পারবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো এটা আগে হোক, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই নেক্সটটা কি করতে হবে। তো দেখো আমি এখানে 1 লিটার মতন ফুল ফ্যাটওয়ালা দুধ বসিয়ে দিয়েছি। এবার এটাকে না দুটো দুধের প্যাকেট নিয়েছি, মানে 1 লিটার দুধ নিয়েছি। এটাকে ফুটিয়ে মানে ভালো করে ঘন করে 1/2 লিটার মতন করতে হবে। তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে আর এটাকে সমানে নেড়ে নেড়ে করতে হবে, বিকজ যাতে শর্টটা না পড়ে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের গ্যাসটাকে বাড়িয়েই এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ওই শর্টটা পড়ে যাবে আর নিচটা ঘনও হবে না ঠিক করে। তো সেই কারণে এটা করতে হবে, যেহেতু ফুল ফ্যাট তো সেই জন্যে শর্টটা মোটা হয়ে যাবে আর বাকি এটা দুধটা ঘন হবে না, পাতলা হয়ে যাবে। দেখো রসগোল্লাগুলোর সাইজ কত বড় বড় হয়ে গেছে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা বড় বড় হয়ে গেছে আর সুন্দর বড় বড় স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। এখনো আরেকটু হবে এটা। তো এটা হোক আর ওইদিকে ততক্ষণ দুধটা হতে থাক। তোমরা চাইলে আরেকটু ছোট ছোটও করতে পারো, কিন্তু আমার দেরি হয়ে গেছে, আমি ওই জন্য খুব বেশি ছোট ছোট করলাম না, বড় বড় করেই কাজটা সেরে দিলাম। তো দেখো দুধটা কিন্তু অনেকটাই ফুটে কমে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্ক অ্যাড করব। তো তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমরা মিল্ক পাউডার ইউজ করতে পারো। মিল্ক পাউডার জলের মধ্যে গুলে নেবে, ওই এক কাপের মতন নেবে মিল্ক পাউডার, নিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে দিয়ে দেবে। তো এবার এটাকে ভালো করে অ্যাড করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। প্রপারলি হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে ফুলে ফুলে উঠেছে একদম, মানে যেটা বলছিলাম যে দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে মিষ্টিটা। তো এইবার আমি কি করব, এগুলোকে একটা একটা করে ওই দুধের মধ্যে ট্রান্সফার করে দেব। আমরা কিন্তু রসটা কোনো রকম অ্যাড করব না, শুধু মিষ্টিগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবো। তো আমার কিন্তু সবকটা অ্যাড করা হয়ে গেছে। এবার এইটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখো এটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট, আর ফোটাবো না, বিকজ এরপর ফোটালে আবার আরও বেশি ঠান্ডা হলে এটা একটুখানি টাইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এখনো রয়েছে। তো খুবই ইয়াম্মি লাগছে দেখতে।
তো এটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখতেই পেলে আমার মিষ্টিটা বানানো কমপ্লিট। তো এবার আমি খাওয়াবো রনকে। 10টা বেজে গেছে, 10:30 বাজছে ইনফ্যাক্ট। তো রনকে খাইয়ে দিই। বাপরে, এক সেকেন্ড। মাছের ঝোলটা ওর গরম করে ওকে ভাতটা আগে খাইয়ে দিই। আমরা একটু পরে খাবো, এক্ষুনি খাবো না। তো যাই হোক, চলো, দেখলে মিষ্টিটা বানালাম, কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের। আর হ্যাঁ, তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই বাড়িতে খেও, দেখবে খুব ভালো হয়। এটা খুব ইজি প্রসেস, খুব একটা বেশি সময়ের ব্যাপার নয়, খুব একটা কোনো চাপের ব্যাপার নয়। তো এটা অবশ্যই বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।